আগারগাঁতে যে কেক কিনে খান, সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলে এরকম একটা প্রফেশনাল কেক যে বাসাতেই বানানো যায়, সেটা কি জানেন? হ আফা, সব তো আপনি একাই জানেন। না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা তো বাইরে যেয়ে অনেক টাকা দিয়ে কেক কিনে খাই। সো কেকের সব ইনগ্রিডিয়েন্টস যদি বাসাতেই থাকে, তো আমরা এরকম একটা প্রফেশনাল কেক হেলদি ওয়েতে নিজেরাই বানিয়ে ফেলতে পারি, তাই না? তো আফা, আপনি আপনার এই প্রফেশনাল কেক বেকিং কি টাকা দিয়ে শিখছেন নাকি এটাও ইউটিউব দেখে? সোশ্যাল মিডিয়াতে এত এত রকম কেকের রেসিপি আছে যে টাকা দিয়ে কেক বেকিং শেখার প্রয়োজন হয়নি। আগারগাঁতে কেক খাওয়ার এই নাজেহাল অবস্থা দেখে ভেবেছিলাম কোনোদিন আর কেক বেক করবো না, কিন্তু আমি আজকে কেক বেক করেছি আমার এক শুভাকাঙ্ক্ষীর জন্য। তাকে আমি কেকটা গিফট করব, ভাবলাম তার জন্য কেক বানাই আর আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। আজকে আমি চকলেট কফি কেকটা বানাবো। তার জন্য প্রথমে আমি লিকুইড ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্স করে নেব। 1/4 কাপ লিকুইড মিল্ক, 1 টিস্পুন কফি আর 1/4 কাপ ভেজিটেবল অয়েল ভালো করে মিক্স করে নিব। মিক্স করা মগটা আমি ওয়ার্ম ওয়াটারের উপর রেখে দিয়েছি যেন কফিটা ভালো করে মিল্কের সাথে মিক্স হয়ে যায়। এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। 2/3 কাপ ময়দা, 1 টেবিল স্পুন কোকো পাউডার, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ছেঁকে নেব। আমি মাত্র 2বার ছেঁকে নিয়েছি, তবে 3বার ছেঁকে নিলে আরেকটু ভালো হয়। কেক বানাতে হাতের অনেক ব্যবহার থাকে, আর আমি যেহেতু কোনো হ্যান্ড গ্লাভস ব্যবহার করব না, সো কেকটা বানানোর আগে আমি কিন্তু হাত খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যদিও আমি পরিমাণগুলো বলে দিচ্ছি, তারপরও আমি কমেন্ট বক্সে ডিটেলস লিখে দিব। আজকের কেকটা বানাতে আমার 3টা ডিমের প্রয়োজন। এই 3টা ডিমে আমার কেকটার ওজন 1.5 থেকে 2 পাউন্ড হবে। একটা সময় ছিল আমি প্রচুর কেক বানাতাম, তবে এখন আর আমার কেক বানাতে ততটা ভালো লাগে না। মাঝে মধ্যে ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভস এদের জন্য বানিয়ে থাকি। 3টা ডিমের সাথে 1/2 কাপের একটু বেশি চিনি অ্যাড করে ডাবল বয়লার পদ্ধতিতে চিনিগুলো মেল্ট করে নিব। চিনিগুলো মেল্ট হয়েছে কিনা হাত দিয়ে একটু চেক করে নিয়েছি। ডাবল বয়লার পদ্ধতিতে চিনি গলিয়ে নিলে কেকের ব্যাটার কোনো কারণে যদি বেকে বসাতে কিছুটা টাইম লেগে যায়, তারপরেও এই ব্যাটারে কোনো রকম কোনো পরিবর্তন হয় না। কিন্তু ডাবল বয়লার ছাড়া চিনি দিয়ে ফোম করে নিলে সেই কেক ব্যাটারটা কিন্তু খুব বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। সাথে সাথেই বেক না করে নিলে কেকটা বেক করার সময় চুপসে যেতে পারে। ডিম আর চিনি খুব ভালোভাবে ফোম হয়ে গেলে আমি এই সময় লিকুইড মিক্সারটা অ্যাড করে দিব। ভিডিওগ্রাফিতে দেখানোর জন্য আমি হ্যান্ড বিটার ব্যবহার করলেও আমি কিন্তু এই ডিমের ফোমটা ইলেকট্রিক বিটারেই করে নিয়েছি। লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ডিমের ফোমে মিশে গেলে এখন আমি আস্তে আস্তে এই শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব। শুকনো উপকরণগুলো আমি 3 ধাপে অ্যাড করে নিয়েছি, আর এই শুকনো উপকরণগুলো মিক্স করার সময় একটু সময় নিয়ে আস্তে আস্তে ডিমের ফোমের সাথে মিক্স করে নিতে হবে। আমার কেকটা মোটামুটি ভালো হলেও কেক ডেকোরেশনে আমি একদমই কাঁচা। তবে যেহেতু আমি আমার জন্য এবং আমার পরিবারের জন্য কেক বানানো শিখেছিলাম, তাই ডেকোরেশন কতটা ভালো হলো সেটা আর ম্যাটার করেনি। আমার কাছে মনে হয়েছিল বাহিরের দোকান থেকে কেক কিনে খাওয়ার থেকে ডেকোরেশন আর বানানো একটু কম পারফেক্ট হলেও বাসায় নিজের হাতে বানিয়ে খাওয়া সব থেকে বেস্ট। একটা সময় আমি এত কেক বানাতাম যে কেক খেতে খেতে আমার ফ্যামিলি মেম্বাররা কেকের নাম শুনলেই নাক সিটকাতো। আমার কেক ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা 6 ইঞ্চির দুটো মোল্ডে সমানভাবে ঢেলে বেক করে নিব। একবারে 7 ইঞ্চির মোল্ডে দিয়েও আমি বেক করতে পারতাম, কিন্তু কেক কাটাটা আমার কাছে ঝামেলা লাগে, আর 6 ইঞ্চির কেক ডেকোরেশন করতেও আমার একটু সুবিধা হবে। কেকের ক্রিম আর গানাশের জন্য আমি এখানে 100 গ্রাম চকলেট কেটে নিয়েছি। এটা ছিল প্রিমিয়াম ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেট। আর ক্রিম এবং গানাশের জন্য আমি আজকে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করব। 100 গ্রাম থেকে কিছুটা বেশি ডার্ক চকলেটে আমি 1 কাপ মতো হুইপ ক্রিম দিয়ে ডাবল বয়লার পদ্ধতিতে গানাশ বানিয়ে নেব। এই গানাশটাই আমি কেকের ক্রিমে এবং কেক ডেকোরেশনের জন্য চকলেট গানাশ হিসেবে ব্যবহার করব। ক্রিমের জন্য আমি এখানে 2 কাপ মতো হুইপ ক্রিম নিয়েছি। যদিও এতগুলো লাগবে না, ডেকোরেশন করার পর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব এবং পরবর্তীতে কেক বানানোর সময় ব্যবহার করব। চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ক্রিমে ব্যবহার করার পূর্বে অবশ্যই ঠান্ডা করে নেব। আজকের কেক বানাতে আমি কোনো রকম কোনো এসেন্স ব্যবহার করিনি, তবে যারা প্রফেশনাল ভাবে কেক বানায় তারা এখানে চকলেট আর কফি এসেন্সটা ব্যবহার করে। আমার কেকটা বেক হতে মোটামুটি 35 to 45 মিনিটস লেগেছে। কেকটা ডেকোরেশন করার পূর্বে আমি 1 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। সুগার সিরাপের জন্য আমি এখানে 2 টেবিল স্পুন সুগার, সামান্য একটু চকলেট গানাশ আর 1/2 কাপের অল্প একটু বেশি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। কেকটা ডেকোরেশন করার জন্য আমি 8 ইঞ্চির একটা স্কোয়ার শেপ কেক বোর্ড নিয়েছি। কেক বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেক ডেকোরেশনের সময় বোর্ডের সঙ্গে ভালোভাবে লেগে থাকে। আমি আমার জীবনে যত ধরনের কেক বানিয়েছি, আমার হাতে এই চকলেট কফি কেকটাই সব থেকে বেশি পারফেক্ট হতো, আর এই কেকটাই আমার ফ্যামিলি মেম্বারদের অনেক পছন্দ।
কেক লেয়ারটা ভালোভাবে সেট করে আমি ফাইনাল ডেকোরেশনের আগে এই কেকটা 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি কেক ডেকোরেশনে অনেক কাঁচা, কিন্তু তারপরও আজকে মন থেকে চাচ্ছিলাম যেন আমার ডেকোরেশনটা আজকে মোটামুটি হলেও পারফেক্ট হয়। কারণ যেহেতু আমি ভিডিওগ্রাফি করতে বসেছি, দেখতে যদি একদমই বাজে হয় তখন আমার দেখাতেও খারাপ লাগবে। কেকের সাইডে ক্রিম লাগানোর জন্য আমি পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম ভরে নিয়েছি। আর আমি যেহেতু প্রফেশনাল নই, সাইডে ক্রিম লাগানোটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। তাই ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে লাগালে আমার কাছে ডেকোরেশন করাটা তখন অনেক সহজ হয়ে যায়। কারণ এখন আমি স্প্যাচুলার সাহায্যে গোল গোল করে ঘোরালেই কেকের সাইড একদম সমান হয়ে যাবে। তারপর একটা প্যালেট নাইফের সাহায্যে উপরের অসমান অংশটুকু সমান করে দিব। যদিও আমারটা খুব বেশি সমান হবে না, যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু করে নেব। এরপর হলো আমার সব থেকে পছন্দের পার্ট, কেকের উপরে গানাশ ঢেলে দেওয়া। গলানো চকলেট যখন গড়িয়ে গড়িয়ে পড়ে সেই সময় দেখতে অনেক লোভনীয় লাগে। গলানো চকলেটগুলো কেকের উপরে একটা প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দেব এবং চকলেট আর ক্রিম ভালোভাবে সেট করে নেওয়ার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে আধা ঘন্টার জন্য রেখে দেব। ফাইনাল টাচে একটা 2D নজলের সাহায্যে আমি আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেব। এই ডেকোরেশনটা করার আগে আমি 2-3 বার প্র্যাকটিসও করে নিয়েছি, কারণ আমার হাতে এটা কখনোই ভালো হয় না। কেকের ডেকোরেশনটা আরেকটু লোভনীয় করার জন্য আমি এখানে এই চকলেট বিস্কিটগুলো ব্যবহার করেছি। ফাইনালি আমার কেক ডেকোরেশন শেষ। দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। যেহেতু কেকটা আমি গিফট করব, তাই কেটে দেখাতে পারলাম না যে ভিতরের ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে। তবে আমি আবার যখন কেক বানাবো আমি অবশ্যই কেটে দেখিয়ে দেবো যে ভিতরটা ঠিক কতটা লোভনীয় হয়েছে।